বিশ্ব রাজনীতি এখন এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে, আর সেই অনিশ্চয়তাকে যেন আরো ঘনীভূত করে তুলেছে এক রহস্যময় বার্তা। জনপ্রিয় সিরিজ গেম অফ থ্রোনসের কথা অনেকেরই মনে আছে। 6টি সিজন ধরে একটাই বাক্য যেন ছায়ার মতো ঘুরে বেড়ায়, উইন্টার ইজ কামিং। সেই কথার মধ্যে ছিল অজানা আতঙ্ক, আসন্ন বিপদের ইঙ্গিত। আর যখন সেই উইন্টার সত্যি এলো, তখন তা ধ্বংস আর মৃত্যুর প্রতীক হয়ে দাঁড়িয়েছিল পুরো ওয়েস্টেরস জুড়ে। এই কল্পনার জগৎ তৈরি করেছিলেন বিখ্যাত লেখক জর্জ আর মার্টিন। এবার বাস্তব দুনিয়ায় সেই একই ধরনের রহস্যময় সুর শোনা গেল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি এআই তৈরি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাকে দেখা যাচ্ছে এক শক্তিশালী নাটকীয় ভঙ্গিতে, আর তার সঙ্গে দেওয়া হয়েছে একটি ছোট কিন্তু গভীর বার্তা: দ্য স্টর্ম ইজ কামিং, নাথিং ক্যান স্টপ হোয়াট ইজ কামিং। অর্থাৎ ঝড় আসছে, যা আসছে তা থামানো যাবে না। দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্টটি। এই বার্তাটি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই ভাবছেন এটি কি শুধুই একটি নাটকীয় রাজনৈতিক বার্তা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো ইঙ্গিত। যদিও সরাসরি গেম অফ থ্রোনসের সঙ্গে এই বার্তার যোগ থাকার কোনো প্রমাণ নেই, তবুও শব্দচয়ন এবং নাটকীয়তা অনেককেই সেই জনপ্রিয় সিরিজের কথা মনে করিয়ে দিচ্ছে। তবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো সবসময় নজরে রাখা হয়। অতীতে বহুবার তার পোস্ট থেকেই রাজনৈতিক সিদ্ধান্ত বা ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিত পাওয়া গেছে। তাই এই পোস্টটিকেও অনেকেই হালকাভাবে নিচ্ছেন না, বরং আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা রকম জল্পনা। বিশেষ করে এই বার্তার সময়টাই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ। বিশেষ করে ইরানকে ঘিরে বাড়ছে উদ্বেগ। খবর অনুযায়ী এখনো পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যায়নি, ফলে পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন ট্রাম্পের এই স্টর্ম ইজ কামিং বার্তা হয়তো কোনো সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত হতে পারে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি নিশ্চয়তা বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সবটাই এখনো অনুমান আর বিশ্লেষণের পর্যায়েতেই রয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময় আলটপকা মন্তব্য করা, খ্যাপামি পোস্ট, এগুলো দেখে দেখে সারা বিশ্ব অভ্যস্ত হয়ে গিয়েছে, এবং এর জন্য ডোনাল্ড ট্রাম্পকে বা তার যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোতে একটা শ্রেণী তারা কিন্তু খুব সিরিয়াসলি নিতেও চাইছেন না। ডোনাল্ড ট্রাম্প এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যাতে করে মানুষের মধ্যে আশঙ্কা বা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এই ইরান যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে আমেরিকান সুপ্রিমেসি আর চলবে না। ডোনাল্ড ট্রাম্প যে দাদাগিরিটা ফলাবার চেষ্টা করছিলেন সেটা কার্যকর নয়, ইরান সেটা বুঝিয়ে দিয়েছে। তো এর মধ্যেই সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে আমেরিকার সামরিক কমান্ড অর্থাৎ ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম নাকি ইতিমধ্যেই একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে। সেই পরিকল্পনায় রয়েছে শর্ট অ্যান্ড পাওয়ারফুল অর্থাৎ সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী হামলার সম্ভাবনা। এই হামলা ইরানের গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে বলেই ইঙ্গিত মিলেছে। রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং পাওয়ার কথা রয়েছে। এই ব্রিফিং দেবেন সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার। সেখানে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে নেওয়া কিছু কঠোর অবস্থান থেকে সরে আসতে নারাজ। বিশেষ করে একটি নৌ অবরোধ এখনও বজায় রাখা হয়েছে। এই অবরোধ তুলে নেওয়া হবে না যতক্ষণ না ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতে কোনো চুক্তিতে সম্মত হয়। এর আগে ইরানের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে বলা হয়েছিল যুদ্ধ থামানো হোক, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হোক এবং পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা পরে করা হোক। কিন্তু ট্রাম্প সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দেন। এটা কিন্তু আমেরিকার ভার্সন, আমেরিকার বক্তব্য। এই সমস্ত ঘটনা প্রবাহের মধ্যে আন্তর্জাতিক বাজারেও তার প্রভাব পড়তে শুরু করেছে, বিশেষ করে তেলের বাজারে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $120 প্রতি ব্যারেলের উপরে উঠে যায়।
এটি স্পষ্টভাবে দেখাচ্ছে বাজারও এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে। এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছে অপর একটি সংবাদ মাধ্যম। সেখানে বলা হয়েছে ট্রাম্প নাকি জাতীয় নিরাপত্তা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ইরানের বন্দরগুলির উপর দীর্ঘমেয়াদী অবরোধের প্রস্তুতি নিতে। এই অবরোধের লক্ষ্য একটাই, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করা। ট্রাম্পের ধারণা ইরান আলোচনায় আন্তরিক নয়, তাই কূটনৈতিক আলোচনার পরিবর্তে চাপ সৃষ্টি করেই তাদের সিদ্ধান্ত বদলাতে হবে। এমনকি রিপোর্টে বলা হয়েছে আমেরিকা চাইছে ইরান অন্তত 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখুক এবং তারপরেও কঠোর বিধিনিষেধ মেনে চলুক। হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন ট্রাম্প তেল শিল্পের কর্মকর্তাদেরও বলেছেন যে এই অবরোধ আরও কয়েক মাস ধরে চলতে পারে। অর্থাৎ এটি কোনো স্বল্পমেয়াদী কৌশল নয়, বরং দীর্ঘমেয়াদী চাপ তৈরির একটি পরিকল্পনা। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে রহস্যময় বার্তা, দ্য স্টর্ম ইজ কামিং, অন্যদিকে সামরিক প্রস্তুতি, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক অচলাবস্থা। সব কিছু মিলিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতিতে ভুল ব্যাখ্যা বা ভুল পদক্ষেপ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। ট্রাম্পের যে লেটেস্ট পোস্ট আপনাদের দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করুন তো এর ভেতরে অন্তর্নিহিত কোনো মানে রয়েছে নাকি। এখন এখান থেকে প্রশ্ন একটাই, আসলে কি আসছে, কি আসতে চলেছে? আর যে স্টর্মের কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন সেই স্টর্মটাই বা কি কি এমন স্টর্ম তিনি নিয়ে আসতে পারেন? অলরেডি তো যা স্টর্ম দেওয়ার তিনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন একটাই স্টর্ম যেটা নিয়ে কয়েকদিন আগে আলোচনা হয়েছিল বা চর্চা হয়েছিল, যে পারমাণবিক বোমা, নিউক্লিয়ার অ্যাটাক। সেই নিউক্লিয়ার অ্যাটাকের পরিকল্পনা কি ডোনাল্ড ট্রাম্প করছেন ইরানে? যদিও এই নিউক্লিয়ার অ্যাটাক যদি ডোনাল্ড ট্রাম্প করেন তাহলে তাকে এটা মাথায় রাখতে হবে, আসন্ন যে বিশ্বযুদ্ধ তাহলে অবশ্যম্ভাবী, সেটা তাকেও কিন্তু, তার দেশের ইকোনমিকেও কিন্তু পুরোপুরি ডিস্ট্রয় করে দেবে। কারণ ইরানের ওপর যদি নিউক্লিয়ার অ্যাটাক আমেরিকা করে, বিশ্বের অন্যান্য দেশ যাদের সঙ্গে ইরানের অ্যালাই রয়েছে, বিশেষ করে চীন এবং রাশিয়া, তারা কিন্তু চুপ করে থাকবে না। এবং যে দেশগুলো ইরানের থেকে বিভিন্ন রকমের জিনিস পেয়ে থাকে, বিশেষ করে তেল, তারাও কিন্তু তাদের স্বার্থে যখন আঘাত লাগবে চুপ করে থাকবে না। আপনাদের কি মনে হয় কি হতে পারে এই স্টর্ম? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।